বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে তাড়াতাড়ি রান্না করবো বলে বসেছি। যে অ্যাসিস্ট্যান্ট আসে সে এখন পর্যন্ত আসেনি, যার ফলে তাকে একটু হেল্প করে দেওয়ার জন্য সবজি নিয়ে বসে পড়েছি। তার মধ্যে আজকে পটল আলু দিয়ে একটা মাছ দিয়ে একটা পাতলা ঝোল করব, আমের ঝোল করব। এইসব আমগুলো এসেছিলো দেশে, চাষিরা পেটে গেছিলো, তো রাত্রে রাত্রে কী হয়েছে, পেকে গেছে। ঢ্যাঁড়স আলুর ঝাল করব আর বেশ কিছু করবো, সেগুলো তোমরা দেখতে থাকো। কী হয়ে গেছে, কাটতে একটু অসুবিধে, তাহলে বসেছি কাটতে। ঢ্যাঁড়স আমার কাটা হয়ে গেছে, বেশ কিছু আম এখনও কাঁচা, কিন্তু ভেতরটা পেকে গেছে। পনিরের পিস থাকার জন্যে কী হয়েছে, ডক্টরটা বারণ করছে যে নিচে বসবেন না, কিন্তু কোনো সময় হয়ে ওঠে না। একা সংসার, অ্যাসিস্ট্যান্টরা যে সময় বলে আসতে পারে না, যার ফলে কাটতেই হয়, তাই কেটে নিচ্ছি। লঙ্কা ফোড়ন দিয়ে দিলে পাতলা ঝোলটা করবো বলে সমস্ত সবজিগুলো জাস্ট সতে। অ্যাসিস্ট্যান্ট এখনও পর্যন্ত হাজির হয়নি, কখন হবে ভগবান জানে। ছাদে গিয়ে একটা অ্যালোভেরা ডাল কেটে নিয়ে এসেছি, এটা বোগানভেলিয়া এর মধ্যে চুবিয়ে বসিয়ে দিয়ে এসেছি। বাদবাকিটা নিয়ে চলে এসেছি, নানা রকমের কাজে লাগবে। গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দিয়েছি আদা বাটা, আর দিয়ে দেবো বেশ কিছুটা ধনে পাতা। এই সময় ধনে পাতা দিয়ে পাতলা ঝোল খেতে ভালোই হয়। দিয়ে দেবো বেশ কিছুটা জল, যেহেতু পাতলা ঝোল করবো। বাস হলো, ছাদে অ্যাসিস্ট্যান্ট বাসন মাজছে, দেখো এই রোদেতে। কিরে, আরে ঘুম ভাঙতে চাই না তো? হ্যাঁ, কেমন এক এই মুখ থেকে ও মুখ পর্যন্ত হাসি দিচ্ছে, দেখো কাকিমাকে। এরে বাবরি, আজকে আর বলছে না গরম কেমন হাওয়া খাচ্ছে, দেখ। তা থাকবে না, রোদকে তো আর কিনতে পারবো না। নিজে থেকে কত উচ্ছে গাছ হয়েছে, আবার অনেকে বলছে উচ্ছে গাছ নাকি বসাতে নেই। আমি তো আর বসাইনি, আনাজ খোসা ফেলি তার মধ্যে হয়ে গেছে, একবারে তেজে বেরোচ্ছে। নাইনে খোলাগুলো 9টার সময়তেই তেরে মেরে বেরোবে। দেখ না কিরম সুন্দর বেরিয়েছে, দেখ এবারে গোলাপের মতন হয়ে ফুটেছে, দেখ দেখছিস এটা সাইজ কি সুন্দর রে, আর থোকা থোকা হয়েছে, সাদাও হয়েছে দেখ। আর একটা ভাইলেট সাদার সাথে কম্বিনেশান ছিল, কোথায় গেল কি যেন, হারিয়ে গেছে। সস দিয়ে করেছি ঢ্যাঁড়সে আলু দিয়ে, ঢ্যাঁড়স দিয়ে ঝাল। টমেটোর সস দিয়ে করেছি, সেটা হচ্ছে রুই মাছের ঝাল, ধনে পাতা দিয়ে দিয়েছি। আর আছে আমের ভর্তা, আমের ঝোল, এই যে সর্ষে ফোড়ন দিয়ে পাতলা পাতলা আমের ঝোল। নিচেতে নামের সময় অনেক রসগোল্লা হয়েছিল, তার রসটা ছিল, মনে হয়েছিল ফেলে কেন দেবো, তাহলে আমের ঝোলের মধ্যে দিয়ে দেবো, দেওয়া হয়ে গেছে। ঝাল যেটা ছেলে খাওয়া হয়ে গেছে, পোনা মাছ খায় না। 4টে ডিম সেদ্ধ শখ করে খাবো বলে। এক হাতেই ছাড়িয়ে নিলাম। অ্যাকচুয়ালি গরম গরম ডিম সেদ্ধ যতটা খেতে সুন্দর, ঠান্ডা হয়ে গেলে অতটা ভালো লাগে না, হয়তো ঝালে ঝালে পাড়া এতে ভালো লাগে। আর নিয়ে নিচ্ছি বিট নুন আর চাট মশলা। চলো খেয়ে নিই, দারুণ খেতে লাগে গরম গরম। রান্না বান্নার পরে একসাথে ভাত নিয়ে বসে পড়েছে। তোমারটা নাও, বলো কী দিয়ে খাচ্ছ সেটা বলবে। আচ্ছা, মাছের ঝাল করেছি,
মাছের ডিমও কিছুটা ছিল, ওতেই দিয়ে দিয়েছি। আলাদা করে ডিম আর ভাজিনি, মানে বড়া করিনি আর কি। আমের ঝোল, পাতলা ঝোল, ঢেঁড়সের তরকারি আমি নিয়ে নিই, আর নিয়েছি নিম পাতা আলু মাখা। এটা আমার খুব প্রিয়। জানি না সবাই খেতে ভালোবাসে কিনা, কিন্তু আমার নিম বেগুনের থেকে নিম আলু ভাতেটা বেশি ভালো লাগে। খাওয়া স্টার্ট করেছে নিম আলু ভাতে মাখা। এটা আমরা সকলেই খুব ভালোবাসি, কারণ এটা শরীরের পক্ষে ভালো। যদিও প্রচণ্ড গরম, কিন্তু খেতে খুবই ভালো লাগে। অল টাইমস এটা খাই। ধনে পাতা, জিরে বাটা, ধনে পাতা দিয়েও করেছি। আর আছে রুই মাছের ঝাল। কিছুটা মাছের ডিম ছিল, ভেজের মধ্যে দিয়ে দিয়েছি। আর আছে ঢেঁড়সের ঝাল। এগুলো তো আমার অ্যাসিস্ট্যান্ট কোনটাই রান্না করেনি, শুধু ভাত আর রুটি করেছে অ্যাসিস্ট্যান্ট। কেমন হয়েছে রান্না? মনে হয় তিতোটাই বেশি ভালো লাগে। তিতো খাওয়ার সময় তিতো আর লাগে না, তখন মনে হয় যেন একটা মিষ্টি স্বাদ। জানি না জিভের কোনো রিফ্লেকশন হয় কিনা, আমি জানি না। যারা খায় না সেটা তারা বলে এই কী করে খাও। আমি নেব ঝোল। এই গরম করতে পেঁপে দিয়ে ঝোল ভীষণ ভালো লাগে। যাতে একটু টক মেখে নেবো, ব্যাস। ঝিঙে পেঁপে টেপে দিয়ে ঝোল ভীষণ খেতে ভালো লাগে। এই হচ্ছে মাছের ডিম। ঝোলের সাথে যদি আলু ভাতে না হয়, খাওয়া হবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, আর নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।